নমস্কার বন্ধুরা, দা ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি বানাই। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও বানাই না। বন্ধুরা, আমি আজ প্রায় 10 বছর ধরে ছাগল পালন করছি। এই 10 বছরে আমি ছাগল পালন সম্পর্কে অনেক কিছুই শিখেছি। অনেক ছাগলের বাচ্চা আমার খামারে জন্মেওছে, আবার অনেক মারাও গিয়ে। তোমরা বলতে পারো যে মারা গিয়েছে কেন, কিসের জন্য মারা গিয়েছে? যদি মারাই যায় তাহলে তুমি ছাগল খামার করে কি করছো? এতে তো তোমার লস। দেখো, একটা খামারে ছাগলের বাচ্চা যেমন জন্মেও সেরকম মারাও যায়। কেউ যদি বলে যে আমার খামারে ছাগলের বাচ্চা কোনো দিনও মারা যায়নি, এই কথাটার সাথে আমি অন্তত একমত হতে পারবো না। প্রতি ব্যবসাতেই লাভ লস আছে, ঠিক সেরকমই আমাদের ছাগল খামারেও লাভ লস আছে। লসটা কী করে হয়? তোমার যদি ছাগলটা মারা যায় তখন। তোমার ছাগলটা যদি বেঁচে থাকে তাহলে তুমি সেখান থেকে লস পাবে না, কিছু একটা ইনকাম তোমার আসবে। কিন্তু যখনই ছাগলগুলো মারা যায় তখনই তোমার লস হয়। আর সব থেকে বেশি মারা যায় বাচ্চাগুলো। অনেক মারা গিয়েছে আমার। আমি আগের বছর গর্ব করে বলেছিলাম যে এই বছর আমার একটা বাচ্চাও মারা যায়নি, আর সেটাই ছিল আমার সাকসেস। আমি দীর্ঘ 10 বছর ধরে ছাগল পালন করছি, আগের বছর আমার একটা বাচ্চাও মারা যায়নি। তাতে সেই বাচ্চাগুলো ছোট হতে পারে, খুব ছোট হতে পারে, কোনোটা বড় হতে পারে, যেমনই হোক না কেন তার কিছু তো একটা দাম আমি তার কাছ থেকে পাবো। আমি 1000 পাই, 1500 পাই, 2000 পাই, আবার 10,000 পাই, যাই হোক না কেন একটা তো পাবো। কিন্তু মারা গেলে আমি তার কাছ থেকে একটা টাকাও পাবো। তবে আগে আমার ছাগলের বাচ্চা মারা যেত, অনেক বাচ্চা মারা গিয়েছে। এক বছর 22টা বাচ্চা হয়েছিল, 22টার 22টাই মারা গিয়েছিল। মানে সবগুলোই মারা গেছে বলতে পারো, কী অবস্থা। কিন্তু তার মানে এই না যে সব বাচ্চাগুলো মারা গিয়েছে মানে আমি আমার খামারটাকে বন্ধ করে দেবো। সেটা আমি কোনো দিনও করিনি। আমি তার কাছ থেকে শিখেছি কিভাবে বাচ্চা মৃত্যু হারটা কম করা যায়। কারণ শিখতে না পারলে আমি কোনো দিনও ব্যবসাতে উন্নতি করতে পারবো না। শিখতে আমাকে হবেই। ঠিক সেরকমই যে কোনো ব্যবসাতেই তোমাকে শিখতে হবে। তুমি যদি শিখতে না পেরেছো তাহলে তুমি সেখান থেকে উন্নতি করতে পারবে না। আমার সেই বছর মারা গিয়েছিল, তারপরে আস্তে আস্তে সেটা কমতে 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 গত বছর আমার একটা বাচ্চাও মারা যায়নি। এই বছর আবার নতুন করে আমি শীত শুরু করছি। আমি জানি না কি হবে, তবে আমি তো চেষ্টা করব যাতে আমার ছাগলের বাচ্চাগুলো সুরক্ষিত থাকে। আমার 18টা বাচ্চা আছে এই মুহূর্তে আমার খামারে। আমাকে তো চেষ্টা করতে হবে সেইগুলোকে ঠিকভাবে রক্ষা করার জন্য। ঠিক সেরকমই তোমাদেরও বলবো যারা ছাগল খামার করছো, যদি কারো 2টো 5টা 10টা মারা যায় সেটা নিয়ে তোমরা একদমই চিন্তা করো না। সেটা যাবে। এক জায়গাতে 10টা জিনিস যদি থাকে তুমি 10টার 10টাকে পাবে না। হ্যাঁ, তোমাকে চেষ্টা করতে হবে যে তোমার 10টার যেন 10টাই তুমি ঠিকভাবে ব্যবহার করতে পারো, সেখান থেকে ইনকাম করতে পারো। তোমাকে এটা চেষ্টা করতে হবে। কিন্তু তুমি যদি সেখান থেকে ভয় পেয়ে যাও যে আমার 10টা বাচ্চা ছিল, 5টা মারা গেছে, আমি আর ছাগল খামার করব না। কেন করব না? কারণ আমার ছাগল মারা যাচ্ছে। ওই যে আমি বললাম, এরকম ঘটনা আমার সাথে অনেক ঘটেছে। এই শীতের সময়টাতে প্রচুর ছাগলের বাচ্চা মারা যেত, প্রচুর। সকালে উঠে দেখছি ছাগলের বাচ্চাটা কেমন যেন লটপট লটপট করছে, তারপরে কিছুক্ষণ পর ছাগলের বাচ্চাটা মারা গেল। এরকম ঘটনা অনেক আমার সাথে ঘটেছে। কিন্তু তার মানে এই না যে আমি আমার এই ঘটনাগুলোর জন্য ছাগল খামারটা বন্ধ করে দিয়েছি, কোনো দিনও করিনি। আর এটা প্রত্যেকের খামারেই ঘটে। যে যত বড় খামারেই করুক না কেন, দেশি ছাগল হোক, বিদেশি ছাগল হোক, যে কোনো ধরনের ছাগল হোক না কেন, ছাগলের বাচ্চা যদি একটু দুর্বল হয় তাহলে সেই ছাগলের বাচ্চাটা মারা যাবে। কোনো মা ছাগলের যদি 3টে বাচ্চা হয় তাহলে তার 3 নম্বর বাচ্চা, যেটা সবথেকে কম দুধ খেতে পাবে, সে অটোমেটিক দুর্বল হবে এবং সেই বাচ্চাটা মারা যাবে। শীতকালে মারা যাবে। হ্যাঁ, মারা যাবে মানে এই না যে মারা যাবেই। খামারে যদি ঠিকভাবে তার যত্ন করে, তার জন্য একটা এক্সট্রা কেয়ার করে, তাহলে সেই বাচ্চাটা মারা যাবে না, সেই বাচ্চাটাও সুস্থ সবল থাকবে। কিন্তু মারা যাওয়া মানেই এই নয় যে আমি সেখানে ব্যর্থ হয়ে গেছি। মারা যেতেই পারে। আমাকে প্রতিটি ব্যবসাতে লাভ লস দুটো দিক নিয়েই চলতে হবে। আমার মারা যেতেই পারে, আমি চেষ্টা করব যাতে আমার মারা না যায়। কিন্তু তার মানে এই না যে সব কিছু আমার হাতেই থাকবে। কিছু কিছু ভগবানের হাতেও থাকে। আমি অনেক চেষ্টা করি কিন্তু দেখা যায় যে দিন শেষে সেটা আমি পাচ্ছি না। এরকমও আমার সাথে অনেক ঘটনা ঘটেছে। আমি দেখছি একটা ছাগল খুব দুর্বল হয়ে আছে, সেই ছাগলটাকে আমি যত্ন করছি, আর যার আমি সবথেকে বেশি যত্ন করেছি সেই ছাগলটা অবশ্যই মারা গেছে। সবথেকে বেশি যে ছাগলটাকে আমি যত্ন করেছি,
তার মানে এই না যে আমি যত্ন করে ছেড়ে দেবো, যত্নও আমাকে করতে হবে। ছাগলের যত্ন আমাকে অবশ্যই করতে হবে। আমি যদি ঠিকভাবে ছাগলের যত্ন না করি তাহলে আমি আবার একটা ছাগলকেও বাঁচাতে পারবো না। তাই যত্ন আমাকে করে যেতেই হবে, আমাকে আমার কাজটা করতে হবে। তারপরে সেখান থেকে যদি দুটো একটা লস হয়ে যায় সেটা নিয়ে এত ভাবলে চলবে না, যেটা লস হবার সেটা হবে। তাই প্রত্যেককেই বলবো যে তোমরা লসের নিয়ে চিন্তা করো না। প্রতি ব্যবসাতেই লস আছে, যেমন লাভ হয় সেরকম লস হয়। লাভ লস নিয়েই একটা ব্যবসা, এটা প্রত্যেকের সাথেই ঘটে। ছাগল বাচ্চা মারা যাওয়া মানে এটা নয় যে আমি সেখান থেকে ভয় পেয়ে যাব এবং ছাগল খামার বন্ধ করে দেবো। আমি আমার কাজটা কন্টিনিউ করে যাব, যদি আমার সেই কাজটাতে ইচ্ছা থাকে। ইচ্ছা না থাকলে সেটা বন্ধ করে দেওয়াটাই ভালো। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর তার সাথে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে হাইপ করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।